আজকে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবানে বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সেই সময়ে আন্দোলনকারী নেতা পার্বত্য চট্টগ্রামে এম এন লারমা। তো আমি এম এন লারমাকে শ্রদ্ধা করি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গা এই যে পার্বত্য চট্টগ্রামের এম এন লারমাকে কারা হত্যা করেছে, কারা তাকে মেরে ফেলেছে, এই প্রশ্ন যদি আমরা করি, প্রথমে যেতে হবে আমাদের সেই জনসংহতি সমিতি বর্তমানে আছে সন্তু লারমা। অনেকে বলে থাকেন যে এম এন লারমাকে তাদের অন্তর্কুণ্ডলে মেরে ফেলা হয়েছে। তো আমি মনে করি এম এন লারমাকে মেরে ফেলা হয়েছে দায় সম্পূর্ণ সন্তু লারমা, এবং সন্তু লারমা সেই ক্ষমতা উপভোগ করার জন্য সেই তার বড় ভাইকে মেরে ফেলেছে। ওই জায়গা থেকে আজকে দেখি বিভিন্ন জায়গা মেনস্ট্রিম মিডিয়াগুলো কভার করছে তাদের যে মৃত্যুবার্ষিকী পালন। তো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা যে সমস্ত মিডিয়ারা এই যে আপনারা এম এন লারমার মৃত্যুবার্ষিকী তাদের যে কর্মসূচিগুলো মিডিয়া কভার করতেছেন, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে আপনারা কেন সন্তু লারমাকে কেন প্রশ্ন করেন না যে এম এন লারমা তো আপনার বড় ভাই, এই যে আপনার বড় ভাইকে মেরে ফেলা হয়েছে, এই মেরে ফেলার দায় কারা এবং কেন মেরে ফেলা হয়েছে? এখন সন্তু লারমা তার বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে সে বিভিন্নভাবে কর্মসূচি করে এ নিয়ে এড়িয়ে যাচ্ছে। তো আমি মনে করি এম এন লারমাকে মেরে ফেলার সম্পূর্ণ মাস্টার মাইন্ড হচ্ছে সন্তু লারমা। কিন্তু এই যে তরুণ প্রজন্মের যুগে যুগে পর পার্বত্য চট্টগ্রামে যে অবাঙালি জনগোষ্ঠীদেরকে সূক্ষ্মভাবে মগজ দোলাই করে যাচ্ছে, এবং সন্তু লারমা বিভিন্ন প্রোগ্রামে তাদের সংগঠনের কর্মসূচিতে যেভাবে পার্বত্য চট্টগ্রামের মানুষকে বক্তব্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে যে সন্তু লারমাকে, এম এন লারমাকে তিনি শ্রদ্ধা করেন এবং তার আদর্শকে লালন করেন। তো আমি বলবো যে সন্তু লারমা যে সমস্ত এম এন লারমাকে নিয়ে বাহবা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তো এবং এম এন লারমাকে মেরে ফেলার সম্পূর্ণ মাস্টারমাইন্ড হচ্ছে সন্তু লারমা। এবং আমি আপনাদেরকে বলি, এই পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি আগে এবং শান্তি চুক্তির পরে যতগুলো খুন গুম অপহরণ এবং চাঁদাবাজি থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামে যতগুলো দল উপদল সৃষ্টি হয়েছে, সম্পূর্ণ দায় হচ্ছে সন্তু লারমা। সন্তু লারমার কারণে আজকে পার্বত্য চট্টগ্রামে 8টি সংগঠন সৃষ্টি হয়েছে, এবং এম এন লারমাকে যে মেরে ফেলার যে মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড হচ্ছে সন্তু লারমা। এটা আমাদের বাস্তবতা বুঝতে হবে। তো এই কথা বলার প্রেক্ষিতে অনেক আমার পাহাড়ি ভাইরা আমার উপরে ক্ষেপে ওঠেন, বিশেষ করে বর্তমানে যারা জনসংহতি সমিতির প্রথম সারির নেতাকর্মী লিড দিচ্ছে, এবং পাহাড়ি ছাত্র পরিষদে যে সমস্ত ভাইয়েরা আছে আমার সমবয়সী এবং আমার ক্লাসমেট যারা পাহাড়ি ছাত্র পরিষদ করছেন, তারা আমার উপরে বলতেছে তুমি জাত বিরোধী, তুমি মিথ্যা প্রভাকাণ্ড ছড়াচ্ছেন। তো আমি আপনাদেরকেও একটা কথা বলবো, ভাই বাস্তবতা অনেক ভিন্ন। আমাদের ইতিহাস যদি আমরা যদি সঠিক ইতিহাস যদি ঘাঁটি এবং সঠিক ইতিহাসকে যদি আমরা পুনর্বিবেচনা করি এবং সঠিক ইতিহাসকে যদি আমরা অনুসন্ধান করি, আপনারা ঠিকই প্রমাণ পাবেন এম এন লারমাকে মেরে ফেলা হয়েছে একমাত্র সন্তু লারমা তার ক্ষমতা মূল কেন্দ্র যাওয়ার জন্য। এবং সে এম এন লারমাকে মৃত্যু হওয়ার পরে মূলত সন্তু লারমা তার মেইনস্ট্রিম মিডিয়াতে চলে আসছে, এবং এম এন লারমার মৃত্যুর পরে সেই সন্তু লারমার সে শান্তি চুক্তিতে সে মূলত স্বাক্ষর করেছে, এবং শান্তি চুক্তির 29 বছরে অলিখিতভাবে সে প্রতিমন্ত্রী পদ মর্যাদা নিয়ে সে বিভিন্ন জায়গা বিচরণ করছে। তো আমার কথা হচ্ছে সেই শান্তি চুক্তি করে পার্বত্য চট্টগ্রামে কী সুফল বয়ে আনছে। তো এখন আমাদের সচেতন জায়গা থেকে কিংবা সচেতন জায়গা থেকে আমরা যদি বিবেচনা করি, আমি মনে করি পার্বত্য চট্টগ্রামে কোনো শান্তি ফিরে আসে নাই, বরঞ্চ এখানে জাতিগত সংঘাত, এখানে যে বিভিন্ন 13টা জাতিগোষ্ঠী আছে, এই 13টা জাতিগোষ্ঠীর মাধ্যমে একটা সাম্প্রদায়িক যে বীজ বহন করা যে অন্যতম যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা সন্তু লারমার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। তো ওই জায়গা থেকে আমি মনে করি এম এন লারমাকে মেরে ফেলার অন্যতম দায় নিতে হবে সন্তু লারমা। এবং পার্বত্য চট্টগ্রামে যে আমরা বর্তমান স্বাধীনতা 54 বছরে, শান্তি চুক্তি 29 বছরে যে পার্বত্য চট্টগ্রামে বর্তমান পরিস্থিতি অরাজকতা যা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দায় হচ্ছে সন্তু লারমাকে নিতে হবে। কিন্তু বর্তমানে সে সম্পূর্ণ দায় সে বুঝতে পেরে
সমস্ত অরাজকতার দায় বুঝতে পেরে সে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, শান্তি চুক্তির জন্য বৃহত্তর আন্দোলন কিংবা যুব সমাজকে রাজনীতিতে আসার জন্য সে বিভিন্নভাবে মোটিভেট করছে। তো আমার কথা হচ্ছে যুব সমাজ প্রতি আমি এতটুকু বলবো, আপনারা সন্তুল আমাকে অ্যাভয়েড করে চলবেন এবং সন্তুল আমার কথা ধরে আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন না। আপনারা যদি সন্তুল আমার কথা ধরে যে চুক্তি বাস্তবায়নের জন্য মাঠে নামেন আন্দোলন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকেও বলবো বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে ডিসমিস করা হয়েছে চুক্তির যে ধারা, এই ধারা বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতার বিরোধী এবং পার্বত্য চট্টগ্রামে যে মেজরিটি বাঙালি সহ 14টি জাতিসত্তার এই বিরোধী হচ্ছে, স্বাধীনতার বিরোধী হচ্ছে এই শান্তি চুক্তি। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো এই সন্তুল আনমার এখনও সময় আছে, সন্তুল আনমার ফাঁদে পা দিয়েন না, আপনারা এখান থেকে বেরিয়ে আসেন। বরঞ্চ পার্বত্য চট্টগ্রামে যে বাঙালি এবং অবাঙালি জাতিগোষ্ঠীর 14টি জাতিসত্তার কীভাবে আমরা একসাথে থাকা যায়, কীভাবে এখানে কীভাবে বসবাস করা যায় এবং পার্বত্য চট্টগ্রামে স্থায়ী সমাধানের জন্য আমাদের তরুণ সমাজ থেকে ভাবতে হবে এবং আপনারা ওই ভাবনা থেকে বেরিয়ে এসে নতুন আন্দোলন কিংবা নতুন সংগ্রাম কিংবা নতুন কীভাবে স্থায়ী সমাধানের জন্য এখানে কেমন শাসন ব্যবস্থা প্রয়োজন, আপনারা এই পরিস্থিতি বিবেচনা করে, এই ধারাগুলো বিবেচনা করে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সমাধান করা চেষ্টা করবেন এবং সাথে এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আঞ্চলিক সংগঠন আপনাদেরকে মাঠে ঘাটে এলাকা যেভাবে মগজ ধোলাই করতেছেন, আপনারা এটাকে পাত্তা দেবেন না। আপনারা যদি এই বিষয়গুলো আপনারা যদি মূল্যায়ন করেন, তাদের মগজ ধোলাইতে যদি ফাঁদে পা দেন, তো আমি মনে করি আজকে স্বাধীনতার 54 বছর, আগামী 100 বছরে আমাদের এই অস্তিত্ব থাকবে না। ধন্যবাদ।